নমস্কার, আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি ইলিশের খবর নিয়ে। আপনারা একটু দয়া করে আমাদের সঙ্গে থাকবেন। ইলিশ বাংলা এপার বাংলার মানুষ ইলিশ ভালোবাসে। আমাদের এখানে প্রচুর ইলিশ আছে, তবুও কেন জানি মিঠে পানি মানে মিষ্টি জলের পদ্মার ইলিশ, এটা আমরা খেতে খুব আগ্রহ প্রকাশ করি। আমি একবার পদ্মার ইলিশ ওপার থেকে এনেছিলাম, বাটানগরে তখন থাকতাম। তা ইলিশ মাছ যখন ভাজা হচ্ছে, তা 1 কিলোমিটার দূরে পর্যন্ত তার আহ, ইলিশ মাছের গন্ধ ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমরা যে মাছ সমুদ্র থেকে তুলে আনি বঙ্গোপসাগরের, এই মাছে কিন্তু স্বাদ আছে, কিন্তু ওই রকম গন্ধ নেই, বা টেস্টের ক্ষেত্রে অনেক পিছিয়ে। তবুও ইলিশ ইলিশই। এখন 500 600 750 800 ভালো ভালো ইলিশ কেনা যাচ্ছে। ফলে ইলিশ নিয়ে আমাদের একটা সফট কর্নার আছে। হঠাৎ করে আপনারা জানেন যে বাংলাদেশ ইলিশের চালান বন্ধ করে দিয়েছিল। আমাদের এবারে ওদের রপ্তানি হচ্ছিল না, এক্সপোর্ট হচ্ছিল না। হাসিনাও একবার বন্ধ করে দিয়েছিলেন যে আমাদের তিস্তা পানি না দিলে তোমাদের ইলিশ দেবো না। পরে আবার সেটা ভঙ্গ করে। এই সরকারও প্রথমে বলেছিল ওপার বাংলায় কোনো ইলিশ যাবে না। কিছু লোক তো খুব ইলিশ খেয়ে নিয়েছে। এইবার এপার বাংলায় আসছে, শুনলাম 3,000 টন ইলিশ এই পুজোতে ইতিমধ্যে ভারতে জন্যে ছেড়ে দিয়েছে বাংলাদেশ। সত্য মিথ্যা জানি না, আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এর অফিসিয়াল স্বীকৃতি এখনও পাওয়া যায়নি। তবে উপায় নেই, বাংলাদেশ বুঝে নিয়েছে যে তাদের প্রত্যেকটা জিনিসের দাম 15 থেকে 20% বেড়ে গেছে। চাল, গম, তেল, নুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কোনোটা তো ডাবল 3 ডবল হয়ে গেছে। ফলে বাংলাদেশকে অন্তত ইলিশ দিয়ে খুশি করে যদি আমরা অন্তত এই সাপ্লাই লাইনটাকে চালু রাখতে পারি, এটা বাংলাদেশের আমলাদের একটা বুদ্ধি আছে। তারা ইউনূস সরকারকে বলেছে যে অন্তত এই ইলিশটা দিলে আমরা কিছুটা হলেও আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটার এটা আমদানিটা করতে পারবো। আর সেই যে আমদানি না হলে মানুষ না খেয়ে মারা যাবে। এমনিতেই 15-16% মানে 1 কেজি চালে মানে 8-10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। গমে 5-6 টাকা বেড়ে গেছে। তেলে 1.5 গুণ তেলের দাম হয়ে গেছে। ডালের দাম বেড়ে গেছে। বিভিন্ন তরিতরকারির দাম পর্যন্ত বেড়ে গেছে ওখানে। কেন এখান থেকে তরিতরকারিও যেত। কাঁচা লঙ্কার কথা তো বাদই দিলাম, প্রায় 400 টাকা হয়ে গেছে ওখানে। আমরা এখানে 100-120 টাকার মধ্যে কিনি। তবে আমাদের এপারেও বন্যা হয়ে গেছে, যদিও ম্যানমেড বন্যা। ডিভিসি থেকে জল ছেড়ে আমাদের প্রচুর এলাকা জলমগ্ন হয়ে গেছে। সেসব এলাকায় যে মানে হুগলির যেসব এলাকায় প্রচুর প্রচুর ফসল সবজি উৎপাদন হতো, সেগুলো মারা যাওয়াতে আমরা বেকায়দায় পড়ে গেছি। আমাদেরও দাম প্রায় এখানকার হিসাবেই 20% বেড়ে গেছে। ফলে আমরাও সবজিতে আপাতত বেশ পিছিয়ে আছি। যাই হোক, আপনারা আমাদের মাছ দিচ্ছেন। প্রকৃতপক্ষে যদি আপনারা ইলিশ মাছ আমাদের দেন, আমরা খুশি হব। অন্তত বেশি দাম হলেও একটা দিন অন্তত চেষ্টা করব বাংলাদেশি ইলিশ খাওয়ার। বাংলাদেশি মানে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ হলে খাবো, না হলে ওই বঙ্গোপসাগরের ইলিশ আমরা তো রোজ খাচ্ছি। বঙ্গোপসাগরের ইলিশ দিয়ে আমাদের পদ্মার ইলিশের স্বাদ মিটবে না। পদ্মার ইলিশ যদি প্রকৃতপক্ষে শিয়ালদার দিকে পাওয়া যায়, ওখান থেকে আসে। তাছাড়া এসব জায়গায় বিশ্বাস করে কেনা যায় না। অনেকে হয়তো বলছে যে পদ্মার ইলিশ, কিন্তু তবে হ্যাঁ, ওই প্লাস্টিকের খাপে করে পদ্মার ইলিশ আসে অনেকে বলে। জানি না আর শেষ পর্যন্ত কী হবে। আমরা পদ্মার ইলিশ পেয়ে খুশি। আমরাও চাইবো বাংলাদেশের ভাই বোনেরা পুজোর সময়টায় অন্তত যেন আমাদের এখান থেকে যা যা জিনিসপত্র যাওয়া উচিত সেগুলো যায়। তারা যেন আমাদের এখানে পুজোর মার্কেট করতে আসে, আমাদের কলকাতাতে বা আমাদের যে সীমান্তবর্তী যে সমস্ত মার্কেট আছে সেসব জায়গায় যেন ওপার বাংলার লোকেরা
বিশেষত হিন্দুরা যেন এরপরে এসে মার্কেটিংটা করতে পারে, ছেলে মেয়ের জামা কাপড় কিনতে পারে, এটা আমরা চাইছি। যাই হোক, আপনারা আমার মামাটি মানুষ ইউটিউবকে একটু ভালোবাসা দেবেন, একটু লাইকস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।